অতুলনীয় স্বাদ হয়েছে। আজ তোমাদের দেশি মুরগির ডিমের কারি তৈরি করে খাওয়াবো। তো আমাদের নিজেদের পোষা মুরগির ডিম, দেশি মুরগির ডিম। তো চলো ডিম নিয়ে আসি। আমাদের 5-6টা মুরগি আছে, কিন্তু মুরগিগুলো একটা নির্দিষ্ট জায়গায় ডিমটা পাড়ে। 2 দিন ধরে ডিমটা তুলিনি, দেখা যাক কটা ডিম পাড়িয়েছে। যে কটা পাড়িয়েছে আজকে তোমাদের সবগুলোই রান্না করে খাইয়ে দেখাবো। ডিম কি পাড়ছে? ও, অনেকগুলো ডিম পাড়িয়েছে। এই দেখো কত সুন্দর দেশি মুরগির ডিম একসঙ্গে এখানে ডিমটা পাড়ে। আজকে রান্নাটা করে দেখাবো দেশি মুরগির ডিমের কারি। তো দেখো কতগুলো ডিম নিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করা যাক। দেখি, রান্নাটা শুরু করছি। বন্ধুরা, তোমরা তো শুনলেই মা আজকে দেশি মুরগির ডিমের কারি রান্না করবে। তো মশলাগুলো গুছিয়ে নিয়েছি, চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। ডিমের কারি করার জন্য পরিমাণ মতো জিরে, ধনিয়া, কয়েকটা রসুনের কোয়া, 4টে পেঁয়াজ আর পরিমাণ মতো আদা নিয়েছি। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নেব, তাই ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এই কড়াইতে করে ডিমটা সিদ্ধ করে নেব। আর আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আমি কিছুটা গরম জলের মধ্যে লবণ দিয়ে দেবো। এতে কি হবে, তাড়াতাড়ি করে ডিমটা সিদ্ধ হয়ে যাবে আর খোসাটা সুন্দরভাবে উঠে যাবে। ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেব। বন্ধুরা, ডিমের কারিতে পেঁয়াজই মেইন, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার বাকি মশলার সঙ্গে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। ডিমের কারি করতে গেলে টমেটো তো দিতেই হয়। তো ডিমের কারির স্বাদটা আমি বাড়িয়ে নেওয়ার জন্য আমি বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, এবার কুচিয়ে নেব। ডিমটা এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যেহেতু গরম রয়েছে ছুলতে ভালো হবে। লবণ দেওয়াতে ডিমগুলো দেখো কত সুন্দর খোসাটা ছাড়িয়ে যাচ্ছে আর অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। দেশি মুরগির ডিমের কারি তৈরি করার জন্যে আমি প্রথমে ডিমটা হালকা করে একটু ভেজে নেব। তা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো। আর ডিমের মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে দেবো। ডিমটা কিছুটা সময় আমি হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো হলুদের গুঁড়ি। আর ডিমটা আমি বেশি সময় ধরে ভাজবো না। ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিছুটা সময় আমি ভেজে নিয়েছি। দিয়ে দেব টমেটো কুচি,
একসঙ্গে ভালো করে আমি এটাকে একসঙ্গে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। একসঙ্গে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব আমি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর এই সময়টা আমি ডিমগুলো দিয়ে দেব আর ভালো করে মশলার সঙ্গে ডিমের সঙ্গে আমি মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আর খেতে যা টেস্ট হবে না, অসাধারণ লাগবে। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর একটা কালারও হয়েছে। দেখো ডিমের সঙ্গে আর মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে, মশলার কালারটা যেমন হয়েছে ডিমের সঙ্গে তো তেমন কালারটা লেগে গেছে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি একবারে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, কারণ এটা ডিমের কারি, এটা আমি ঝোল রান্না করব না, তাই আমি ডিমের কারি সামান্য জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ডিমের কারিতে। আর এই জলেই আমার পুরো ডিমটা একদম ডিমের কারি তৈরি হয়ে যাবে। দেখো একদম মাখো মাখো একটা ভাব আছে, ঝোল নেই, পুরো একদম মশলার সঙ্গে একদম গ্রেভিটা অন্যরকম হয়েছে। এখন আমি জালটা হালকা বাড়িয়ে দেবো। দেখো কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। এইটাই হচ্ছে আসল ডিমের কারি। এভাবে ডিমের কারি রান্না করলে খেতে খুব টেস্ট হয়। আর ডিমের কারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। মশলাদার কারির গন্ধে চারিদিকে ময়ময় হয়ে গেছে, সত্যি দেখে দারুণ লাগছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে টেস্টটা। সত্যি বলছি বন্ধুরা, এই বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে এই মশলাদার ডিমের কারি সত্যি অসাধারণ লাগে। আর ডিমটা দেশি মুরগির ডিম, অতুলনীয় স্বাদ হয়েছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দিন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং কমেন্টে বলবেন যে সত্যি করে রান্নাটা কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রান্নার ভিডিও এবং ব্লগ ভিডিও দেখার জন্য।